নমস্কার বন্ধুরা, রাজকন্যা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি সাবুদানার একটি সুস্বাদু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটি ছোট থেকে বড় সকলেই খেতে খুবই পছন্দ করবে। তো আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। সাবুদানার রেসিপি বানানোর জন্য এখানে আমি ছোট দানার সাবুদানা নিয়েছি 200 গ্রাম। তো এখন সাবুদানাটা আমি ভালোভাবে ধুয়ে নেব। এভাবে দুবার জল পাল্টিয়ে আমি ধুয়ে নেব। সাবুদানাগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এতে আমি একটু জল দিয়ে দেব। এই যে এই পরিমাণ জল দিয়ে রাখলাম। এখন 15 মিনিট এভাবে ভিজিয়ে রাখবো সাবুদানাগুলো জলের সঙ্গে। সাবুদানাগুলো 15 মিনিটের মতো হয়ে গেছে ভিজিয়ে রাখা। আর জলটাও দেখুন টেনে নিয়েছে, আর সাবুদানাগুলো কিন্তু নরম হয়ে এসেছে। এই যে দেখুন, এখন সাবুদানাগুলো আমি ভালোভাবে মেখে নেব হাত দিয়ে। সাবুদানাগুলো আমি ভালোভাবে মেখে নিয়েছি। একটু একটু শক্ত দানা আছে, তো এটা আমি যখন দুধ দিয়ে সেদ্ধ করব তখন সেদ্ধ হয়ে যাবে। এখন একটু আমি হাতের মধ্যে ঘি মেখে নেব। এখন আমি ছোট ছোট বলের মতো করে শেপ দিয়ে নেব। সমান পরিমাণে সবগুলো আমি বানিয়ে নেব এইভাবে বলের মতো ছোট ছোট। সবগুলো সাবুদানার আমি বলের মতো আকার বানিয়ে নিয়েছি। এখন এগুলো আমি সেদ্ধ করে নেব দুধ দিয়ে। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি আমি 1 লিটার গরুর দুধ। এটা আমি আগেই জাল দিয়ে ঘন করে রেখেছি। এটা এখন আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গরুর দুধের পরিবর্তে প্যাকেট দুধও দিতে পারেন। যে দুধটা গরম হয়ে এসেছে, এখন এতে আমি দিয়ে দিচ্ছি 250 গ্রাম চিনি। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ছোট এলাচ থেতো করে। দুধটা ফুটতে শুরু করে দিয়েছে, এখন সাবুদানার বলগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন হালকা হাতে সাবুদানার বলগুলো নেড়ে দিতে হবে। এখন আস্তে আস্তে সাবুদানার বলগুলো সেদ্ধ হবে আর উপরে ভেসে উঠবে। আর এইভাবে হালকা হাতে নেড়ে দিতে হবে যাতে একটার সঙ্গে আরেকটা লেগে না যায়। আর খুব সাবধানে কিন্তু নাড়তে হবে, নয়তো বলগুলো ভেঙে যেতে পারে। এভাবে আমি 7-8 মিনিটের মতো জাল দেব, তাহলে সাবুদানার বলগুলো সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন বন্ধুরা, সাবুদানার বলগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। সবগুলোই উপরে ভেসে উঠেছে। আর দেখুন কত বড় বড় হয়েছে ফুলে। আর এটা যখন সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে, তখন কিন্তু সাদা থাকবে না। দেখুন অনেকটাই সাদা ভাব কেটে গেছে। এই যে দেখুন বন্ধুরা, এই রসমালাই রেসিপিটা কিন্তু আমার হয়ে গেছে। দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে। আর সাবুদানার বলগুলো দেখুন ফুলে কতটা হয়ে গেছে, সেদ্ধ হয়েছে ভালোভাবে। এখন নামিয়ে নেব। এর থেকে বেশি ঘন করব না, ঠান্ডা হলে এটা আরো ঘন হয়ে যাবে। বেশি ঘন করে নামালে কিন্তু একদম থকথকে হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর। এভাবেই নামাতে হবে। আর দেখুন বন্ধুরা, সাবুদানার বলগুলো সেদ্ধ হয়ে কিন্তু একদম কাচের মতো স্বচ্ছ হয়ে গেছে। আর এই যে দেখুন একদম নরম তুলতুল করছে। এই যে এখানে আমি কিছু
পেস্তা বাদাম নিয়েছি, এগুলো আমি এখন খোসা ছাড়িয়ে নেব। কাচের পায়েসের উপর ছড়িয়ে দিলে দেখতে খুব সুন্দর লাগবে। এই যে দেখুন বাদামের উপরে একটা লালচে আস্তরণ আছে, এটাকেও তুলে নেব। তুলে নিলে ভিতরটা সবুজ। এখন এগুলো নাইফ দিয়ে আমি টুকরো টুকরো করে নেব। সাবুদানার কাচের পায়েস ঠান্ডা হয়ে গেছে, আর দেখুন কতটা ঘন হয়ে এসেছে দুধটা। এখন একটা বাটিতে আমি নামিয়ে নিচ্ছি। এখন উপর থেকে আমি পেস্তা বাদাম ছড়িয়ে দিচ্ছি। আর এই রেসিপিটি আপনারা গরম গরমও খেতে পারেন, আবার ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন। তো গরমের দিন ঠান্ডা করে খেলে কিন্তু খুবই ভালো লাগবে খেতে। তো বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে এবং কম উপকরণ দিয়ে সাবুদানার একটা সুস্বাদু রেসিপি আমি বানিয়ে নিলাম। তো এভাবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সকলেই খেতে পছন্দ করবে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রান্নার ভিডিও নিয়ে।